ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যদি কোনো একটা ভালো মনের মানুষ পাই তাহলে তাকে বিয়ে করে নেব। আচ্ছা, সে যদি আমাকে কেয়ার করে বা সবসময় আমার খোঁজ খবর রাখবে, সে আমাকে আমার মতো করে বুঝতে পারবে, এরকম একটা মানুষ হলে আমি বুঝতে পারবো আসসালামু সে আলাইকুম আমাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম চাঁদের মতো ফুটফুটে এক মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। যারা নতুন দর্শকবৃন্দ আছে তারা জানতে চায়, আমরা তো অবশ্যই জানি তোমার নামটা, তুমি আরেকবার বলো তো। তো আমার নাম মোসাম্মদ সোনিয়া আক্তার। তোমার দেশের বাড়ি কোথায় জানো? আমার দেশের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম। ও আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমরা 4 বোন আছি, আমার বাবা মা কেউ নাই। আচ্ছা, কার কাছে মানুষ হয়েছো? আমি আমার মামার কাছে মানুষ হয়েছি। আচ্ছা, তোমার মামা কি করেন? আমার মামা উনি একজন রিক্সা চালক। তাহলে সেও তো দরিদ্র না? হ্যাঁ। যাই হোক, এখন কি তোমার মামা কি তোমাকে চালাতে বা বিয়ে দিতে কোনো মানে প্রবলেমে পড়তেছেন, মানে এরকম? হ্যাঁ, মামা বিয়ে করছে তো তাই মামি আমাকে দেখতে পারে না, অনেক জ্বালা যতন করে, এই কারণে আমি ঢাকায় চলে আসি। বুঝতে পারছি। এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি যদি কোনো একটা ভালো মনের মানুষ পাই তাহলে তাকে বিয়ে করে নেব। আচ্ছা, ভালো বলে মানুষ এটা তুমি কিভাবে বুঝবে? সে যদি আমাকে কেয়ার করে বা সবসময় আমার খোঁজ খবর রাখবে, সে আমাকে আমার মতো করে বুঝতে পারবে, এরকম একটা মানুষ হলে আমি বুঝতে পারবো সে আমাকে ভালোবাসে। তুমি বলতে চাচ্ছ তো হয়তো 2-1 মাস ফোনে কথাবার্তা বলবো, হ্যাঁ। কিছুটা কথা বললেও বোঝা যায় যে মানুষ আসলে কি কোয়ালিটির হয়, এটা কিছুটা হলে আন্দাজ করা যায় নাকি? হ্যাঁ। তো যাই হোক, কোনো প্রবাসী ভাই তোমাকে বিয়ে করতে চাইলো, তার ওয়াইফ মারা গেছে বা টাকা পয়সা আত্মসাৎ করে চলে গেছে, তুমি কি রাজি হবে? হ্যাঁ, আমি রাজি হব। রাজি? আসলে বাংলাদেশে কোনো প্রান্ত থেকে বা কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমাকে বিয়ে করতে চায়, তোমার কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। তো যাই হোক, তোমার লেখাপড়া মান কতটুকু আমি এসএসসি দিয়েছি। আর উচ্চতা? 5 ফুট 4 ইঞ্চি। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে বলেন যে তার উচ্চতা কতটুকু, বললেন না আমার উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, মেয়েটা মানে উচ্চতা কত, এই জন্য সবই তুলে ধরছি। কোনো ভাইয়ের যদি ভালো লাগে তা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো যাই হোক, তোমার কি খেতে তুমি ভালোবাসো? আমি গরিব মানুষ তো তাই ভাত খেতেই বেশি ভালোবাসি। আর স্বামীকে তুমি কি রান্না করে খাওয়াবা? আমার স্বামী যা খেতে চাবে তাই আমি রান্না করে খাওয়াবো। সবই পারো না, এভরিথিং? তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি ভালো লাগে। কেন, এমনটা কেন? কারণ আমি ছোটবেলা থেকে মা বাবাকে পাইনি, এই কারণে হচ্ছে আমি চাই যে আমার হাজবেন্ড হবে, তার মা বাবা তার পরিবারে যেন সবাই থাকে, তাকে যেন নিজের বাবা মায়ের মতো করে দেখতে পারে। আচ্ছা, এরকমটা হবে না যে তোমাকে তোমার হাজবেন্ড বাংলাদেশে রেখে গেল, তুমি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার বা খারাপ রিয়াক্ট করতেছো? না, আমি এটা কখনোই করব না। সত্যি বলতেছো তো? হ্যাঁ। নাকি এখন তুমি অসহায় আছো দেখে সহযোগিতার জন্য তুমি মিথ্যা কথা বলতেছো, এরকম না না, তো? এরকম আমি কিছু করব না। যে আমাকে এগিয়ে দেবে আমিও চাই তার জন্য ভালো কিছু করব। আচ্ছা, তুমি একটু ভালো একটা মন পেলে, ভালো একটা স্বামী পেলে, তোমার কি কোনো ইচ্ছা আছে যে ভালো ঘরে আমার বিয়ে হলে আমি কোথাও ভ্রমণ করতে যাবো, এরকম আশা আছে? হ্যাঁ, এরকম আশা আছে, যদি আল্লাহ সেরকম আমার ভাগ্যে মিলাই দেয় তাহলে হবে। আচ্ছা, তোমার কোন জায়গায় পছন্দ বলো তো একটু? আমার হচ্ছে মানে যে কোনো পার্কেই যেতে আমি ভালোবাসি, তেমন দূরে কোথাও না। ও আচ্ছা, বুঝতে পারছি। গরিব মানুষ স্বপ্নটা মানে অল্প ছোট নাকি? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, নামাজ কালাম তো পড়া হয়, তুমি তো মুসলমান না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ খতম দিয়েছি। আচ্ছা, এরকমও আছে অনেক ভাইরা অর্থ সম্পদ ভালো আছে, তার ওয়াইফ আছে যে কোনো শারীরিক মানে সমস্যার জন্য, তার ওয়াইফ যে কোনো প্রবলেমের জন্য সে আর একটা বিয়ে করতে চায়, তার ওয়াইফ অনুমতি দিচ্ছে, তাহলে কি সমস্যা আছে তোমার? সে তো না, চালাতে পারে। না, না, আমার কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন, মেয়েটার কোনো সমস্যা হবে না। আপনি যদি ওয়াইফ থেকে থাকে, যদি তার অনুমতি থাকে, তো বিয়ে সে বসবে। তো যাই হোক, অনেক দেশ প্রবাস থেকে ভাই বন্ধু দেখতেছে, তোমাকে কিভাবে লক করবে বা কিভাবে পাবে, তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে ওখানে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে। আপনারা শুনতে পারলেন, আর কোনো ফোন নেই, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অর্ডার কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।